ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট সম্বন্ধে, কাট অফ সম্বন্ধে এবং কারা কারা ডাক পাবে এবং তারপরে যে প্রসেসটা কি করে তোমরা প্রিপারেশন নিচ্ছ বা নেবে তার জন্য এই ভিডিওটা। কারণ অধিকাংশ ছেলের ডাউট আসছে যে স্যার কি করে কি হবে, নাম্বার যারা ভালো পেয়েছে তারাই একটু জিজ্ঞেস করছে তাহলে কাট অফ কি হাই যাবে না লো যাবে বা কত যাবে। বারবার একটাই কোশ্চেন, যে আমি তোমাদের আগে বলেছি যে কাট অফের আমি ভিডিও দিই না, কিন্তু এই ভিডিওতে একটা জিনিস আমি বাস্তবটা বোঝার চেষ্টা করব। যারা কাট অফের জন্য ওয়েট করছো, যাদের ধারের কাছে আছে যে পাস করব কি করব না, তারাই কিন্তু কাট অফ নিয়ে বেশি ভাবছো। আর যারা 20 থেকে 30% স্টুডেন্ট কাট অফ নিয়ে কিন্তু ভাবছে না, ওরা জানে যে যাই কাট অফ যাও না কেন আমি পাস করব। তো প্রথমে একটা একটা করে আমরা যাচ্ছি যে গ্রুপ ডি গ্রুপ সি যে তোমরা জানো যে রেজাল্ট কবে হবে, আর এদিকে কি আছে যে কত পেলে ইন্টারভিউতে ডাক পাবে এবং কাট অফ মার্কস কত, সেফ স্কোর কত। দেখো যাচ্ছি প্রথমত যে তোমরা পরীক্ষার পরে পরে দেখবে একটা পেপার কাটিংয়ে দেখাচ্ছিল যে চেয়ারম্যানের বক্তব্য এসছে জুনের আগে রেজাল্ট বার করতে পারবে না, এরকম আমরা দেখেছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা পেপারের মাধ্যমে। এবার কথা হলো আমরা অ্যান্সার কি পেয়ে গেছি, এবার কে কত মার্কস পেয়েছে সেটা ওরা দেবে এবং কাট অফ যে কারা কারা পাস করলো কারা কারা করলো না। প্রথমত যাচ্ছি যে এই কাট অফটা কবে দেবে। কেউ বলছে সোশ্যাল মিডিয়াতে ডিমান্ড করা হচ্ছে যে 20 তারিখে দেবে, এপ্রিল মাসের 20 তারিখে দেবে। তো এই ডেটটা কি সত্য? দেখো এই ডেটটা কেউ জানে না যে সত্য না মিথ্যা, কারণ আমরা এর আগে যদি দেখি কিছু এরকম ডেট বের হওয়াতে সেই ডেট ঠিকঠাক হয়েছে, কোনো সময় হয়নি। তো যেহেতু এগুলো অফিসিয়াল ডেট নয় যে 20 তারিখে বের হবে, এটা অফিসিয়াল না, তাহলে এটা বের হতেও পারে নাও হতে পারে। এবার বলবে কেন? তোমাদের দুটো রাস্তা, যদি আগস্টের 31 তারিখের আগস্টের মাসের যে লাস্ট ডেট আছে এসএসসির কাছে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে, যদি তারা যদি সেটা মেনটেন করতে চায় তাহলে ভোটের আগে কিন্তু যে কোনো প্রকারে হোক রেজাল্টটা বার করতে হবে, তারপরেই কিন্তু ভোটের পরে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা শুরু করতে হবে। তো যদি ওরা চায় যে আমরা আগস্টের মধ্যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবো, তাহলে কিন্তু 20 তারিখে বা কিছু দিনের মধ্যে ভোটের আগে রেজাল্টটা পেয়ে যাবে। এই রেজাল্টটাতে যদি পেয়ে যাও তাহলে তোমরা বুঝে নাও যে আগস্টের 31 তারিখের মধ্যে তোমাদের নিয়োগ সম্পূর্ণ হবে। আর যদি না হয় ভোটের আগে রেজাল্ট, কোনো রকম ওরা টাইমের মধ্যে কিন্তু পারবে না করতে। এবার বলবে এটা কি পসিবল? হ্যাঁ, এটাও পসিবল। সরকারের কাছে তোমরা জানো যে এখন ইলেকশন চলছে, তারা হয়তো ইলেকশনের দোহাই বাঁচতে পারে। এবার বলবে যে কোর্ট কি শুনবে? আজকের দিনে কোর্টের কথা বলাই যাবে না, এর আগেও কোর্টের সম্বন্ধে অনেক বলেছি যে কোর্ট যে শুনবে কি শুনবে না তোমরাও জানো। তো এটা তোমাদেরকে বলে দিলাম, যদি 20 তারিখে বা কিছু দিনের মধ্যে ভোটের আগে যদি রেজাল্ট বের হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি ভোটের পরে রেজাল্ট বের হয় তোমাদের ডিলে। এবার ডিলে বলতে তা বলে ডিলে না, আবার সুপ্রিম কোর্টে 31 তারিখের পরেই কিন্তু ডেট একটা নতুন ডেট তৈরি করে দেবে বা কিছু করে দেবে। ঠিক আছে, গেল রেজাল্টের ব্যাপারটা গেল। এবার কত যে আমাদের এই কাট অফ, আমরা বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ ব্যাচে পোল করিয়েছিলাম বা পেড ব্যাচেও পোল করেছিলাম। তো আমরা যেটা দেখছি যে 40-এ 40 কিছু সংখ্যক আছে, 39টা একটু সংখ্যক বেশি আছে, 38টা আরও বেশি আছে, 37 আরও বেশি আছে, এইরকম 36 একটু কম, 35টা বেশি আছে। এই রকম কিন্তু র্যাঙ্কিংগুলো মানে নাম্বারগুলো পাচ্ছে গ্রুপ ডিতে। আর গ্রুপ সিতে নাম্বার কিন্তু আরও কম পাচ্ছে। কম মানে কি? মানে পার্সেন্টেজ অনুযায়ী। এখানে যেমন কিছু ছেলে 100% তুলে দিয়েছে, 40-এ 40, 39, ওইখানে কিন্তু তোমার 60, 59, 58 এগুলো কম সংখ্যক আছে। ওর এভারেজ মার্কসটা কিন্তু একটু নেমে এসছে, যেটা 52, 52, 53 এখানে দাঁড়িয়েছে। তো আজকের দিনে তোমরা প্রচুর ইন্টারভিউ দেখছো, কারণ আমি দেখছি ইউটিউবে যারাই কাট অফ দিচ্ছে, কাট অফের ভিডিও দিচ্ছে, তোমরা সেই ভিডিওতে যাচ্ছ না। ভালো কথা, মনের
যে আমি আমার এই স্যার যে দিল এই স্যারটা অনুযায়ী আমি পাস করছি কি করছি না দেখছো। কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিই, যে যাই দেখো না কেন কাট অফ তো একটাই হবে। এটা তো নয় যে একদম কাট অফ 10 চলে যাবে বা কাট অফ 45 চলে যাবে, এরকম তো ব্যাপার নয়। কাট অফ তোমরা সবাই জানো যে তোমার ধরে নাও ওই 40 থেকে 32-এর মধ্যে হবে, কোনোদিনও 40-39 হতে পারে না, আর কোনোদিনও 28 হতে পারে না, ওই রেঞ্জের মধ্যে হবে। আর তোমরা এতগুলো ভিডিও দেখছো, কারো না কারো ওই রেঞ্জের মধ্যে মিলবে, কিছু সংখ্যক ইউটিউবারের মিলে যাবে এবং ওরা বুক বাজিয়ে বলবে যে আমাদের কাট অফ মিলে গেছে। আর যাদের 2-1 বলবে যে আমি 2-1 কম বেশি বলেছিলাম। তো আলটিমেট এগুলো কিন্তু দেখা যায়। কিন্তু কে সত্য বলছে কে মিথ্যা বলছে, কেউ সত্য বলছে না কেউ মিথ্যা বলছে না, সবাই নিজের ধারণা দিচ্ছে। এবং এটা কারো ধারণাতে কমপ্লিট হয় না 100%, কারণ তোমরা জানো এটা অনেক কিছু ডিপেন্ড করে। এমন হয়েছে যে নদিয়ার ছেলেরা প্রচুর দেখছি যে পুরুলিয়াতে আর এদিকে মুর্শিদাবাদের দিকে অ্যাপ্লাই করেছে, বিভিন্ন এখানকার ছেলেরা ওখানে ওখানকার ছেলেরা ওখানে। তার জন্য বলছি যে এগুলো প্রিডিকশন করাটা খুব ডিফিকাল্ট। তো তোমরা ওই দিকে না গিয়ে, তোমরা কাট অফের দিকে না গিয়ে তোমরা ইন্টারভিউর দিকে যাও। তোমাদের আগেও বলেছি আমি যে কাট অফ খুব হাই যাবে না আর খুব লো যাবে না, কোশ্চেন এত সহজ হয়নি। এবার তোমরা 2-4 জনকে দেখে 40-এ 40 পেয়েছে ভাবছো সবাই তো 40 পেয়েছে আমি তো পাবো না, আমার তো হবে না, ওই রকম না। অতএব এগুলো এইটুকু বলবো যে তোমাদের আগেও বলেছি 32-এর উপর থেকে থাকলে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, আর 52-এর উপর থাকলে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। যতই কাট অফের ভিডিও দেখো না কেন, আলটিমেট আমি বলবো কোনো কাজের নয়। তুমি যদি এই মার্কসের উপর থাকো তাহলে এবার বলবে স্যার আমি কি 32 পেয়েছি, আমি 52 পেয়েছি, আমি চাকরি পাবো বা আমি ইন্টারভিউতে ডাক পাবো। আমি তোমাকে বলিনি যে তুমি পাবে। তুমি যদি না পস্তাও, তুমি যদি না ধরে কোনো কারণে ডাক পেয়ে গেলে তখন তো চাপ খেয়ে যাবে তুমি। এই জন্য বলছি আমি যে তোমাদের যে এত ফোন এত ইনকোয়ারি, বারবার ফোন করে বলছে স্যার বলুন না আমি কি পাবো, আমার এই মার্কস আমি কি ডাক পাবো। যারা ফোন করেছে তারা একবার জিজ্ঞেস ভাববে যে আমার একটাই অ্যান্সার যে আমি কি করে বলবো। কেউ ফের এমনও আছে যে 40 পেয়ে বলছে স্যার আমি পাবো তো, 39 পেয়ে বলছে স্যার আমি পাবো তো, সন্দেহ আছে। তো এগুলো কোনো না, জিজ্ঞেস করার কোনো কোশ্চেন নেই। তার জন্য আমি মনে করলাম যে বারবার তোমাদের এরকম ফোন অ্যাটেন্ড না করে আমি একটা ভিডিওর মাধ্যমে করে দিই। আমি কোনোদিনও কাট অফ দেখবে সবাই মানে ইমাজিন করো এই কিছু স্যার একদম ওবিসি এসসি এসটির কাট অফ দিয়ে দিচ্ছে, ভাগ্যক্রমে একটা মিলে যেতে পারে, সবগুলো মিলতে পারে কোনোদিনও, কিন্তু মনে হচ্ছে যে কমিশন কথা বলছে। আর আমরা অন্ধবিশ্বাস করেছি যে হ্যাঁ এই কাট অফ, এই স্যারের কাট অফ আমার ক্লিয়ার হয়ে গেছে মানে স্যার ভালো। এবার স্যারকে আমি তো দোষ দিচ্ছি না, স্যার তো নিজের প্রিডিকশন দিচ্ছে। আমাকে বললো পার্সোনালি আমি বলে দেবো হ্যাঁ তুমি কাট অফে ডাক পাবে কি পাবে না, বাট ওটা তো চিরন্ত সত্য নয়, তোমাদেরকে এটা বাস্তবটা বুঝতে হবে। তো বেশি হাই না করে যদি এই মার্কস পাও, মন দিয়ে ইন্টারভিউটা প্রিপারেশন নাও পরবর্তীতে স্টেপে, কারণ এটা লাস্ট স্টেপ হবে এবং এখানে পাস করলে কিন্তু তুমি চাকরি পাবে, বেকারত্ব থেকে মুক্ত পাবে। তো আমার আজকে এটাই বলার তোমাদের যে বেশি এদিক ওদিক করিও না, যদি 32+ থাকে তাহলে প্রিপারেশন নাও, আর সিতে যদি 52+ থাকে তাহলে প্রিপারেশন নাও, ঠিক আছে। আমার কাট অফ এটাই কাট অফ থাকবে, যে আমি বলবো না যে তুমি 32 পেয়েও চাকরি ইন্টারভিউতে ডাক পাবে আর তুমি 35 পেয়েও ইন্টারভিউতে ডাক পাবে। এবার রেঞ্জ বলে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যে থাকলে তোমরা পড়াশোনা করো। এমন হতে পারে যে কেউ 35 পেয়ে ডাক পেলো, কেউ 32 পেয়ে ডাক পেলো, যে 35 পেয়েছে ও চাকরি পাবে না, আর যে 32 পেয়েছে সে চাকরি পাবে, এটাও ঘটবে। এটা নিজের দক্ষতার উপর। আর তোমরা জানো আমি ইন্টারভিউ যে কিছু শেয়ার করছি তোমাদের সাথে, আজকে শেয়ার করতে পারিনি, টানা 4টা শেয়ার হয়েছে। তো প্রত্যেকদিন তোমরা এগুলো দেখলে নিজের মধ্যে অনেক কিছু শেখার মানে বাড়বে, তোমার কাছে নিজে শিখতে পারবে। তো চলো, তোমাদের যদি কোনো রকম আরও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আর যারা ইন্টারভিউ নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ, টাটা।